কিঞ্চ স্বেচ্ছাবতারো চরিত ইতি স্বেচ্ছাময়স্য ইত্যাদি প্রমাণ সতৈরবগতেন স্বাচ্ছন্দ্যেনাবতরতেয়পি তরতয়পি তস্য ভুবার হরণাদেহ স্থূলদৃষ্টা হেতুত্বে ইব নিষ্কাম কর্মাদে ক্বাপি দারত্বে অপি ন ক্ষতি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাহার শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী নামক শ্রী গ্রন্থের প্রথমামৃত বৃষ্টির ৩য় শ্লোকে বলছেন, স্বেচ্ছাবতার চরিত সমূহের দ্বারা স্বেচ্ছাময় ইত্যাদি শত শত প্রমাণের দ্বারা ইহা অবগত হওয়া যায় যে শ্রী ভগবান স্বীয় ইচ্ছাতেই বিশ্বে অবতীর্ণ হয়ে থাকেন। তথাপি স্থূল দৃষ্টিতে যেমন ভুবার হরণাদিকে শ্রী ভগবানের অবতারণের হেতু বলে বলা হয়ে থাকে, সেই রকম নিষ্কাম কর্মাদিকে কোনো কোনো স্থলে ভক্তির দ্বার বলতে কোনো ক্ষতি হয় না। কিঞ্চ জন্ম যোগেন সাংখ্যেন দান ব্রত তপয়দ্ধরৈ ব্যাখ্যা সাধ্যায় সন্ন্যাসৈ প্রাপ্নুয়াৎ যত্নবানপি ইত্যাদিনা দান ব্রতাদীনান স্পষ্টমেব হেতু খণ্ডনেয়পি দান ব্রত তপ হোম জপ সাধ্যায় সংযমৈ শ্রেয়োভির বিবিধৈশ্চান্নৈ কৃষ্ণে ভক্তির হি সাধ্যতে। লোকসমূহ যত্নবান হলেও যোগ সাংখ্য জ্ঞান দান ব্রত জপ যজ্ঞ শাস্ত্র ব্যাখ্যা বেদাধ্যয়ন সন্ন্যাসীর দ্বারা যাহা প্রাপ্ত হওয়া যায় না ইত্যাদি শাস্ত্র বাক্যে দান ব্রতাদির ভক্তি প্রাপ্তির হেতুত্ব স্পষ্টভাবে খণ্ডিত হলেও আবার অন্যত্র বলা হয়েছে কি, দান ব্রত তপস্যা হোম জপ বেদাধ্যয়ন সংযম ইত্যাদি বিবিধ শ্রেয়জনক কার্যের দ্বারা ভক্তি সাধিত হয়, ভক্তির হি সাধ্যতে। ইতি যদ্ধেতুত্বং শ্রূয়তে তৎ খলু জ্ঞানাঙ্গ ভূতায়া সাত্ত্বিক্যা এব ভক্তের নতু নির্গুণায়া প্রেমাঙ্গ ভূতায়া কেচিত্তু দানং বিষ্ণু বৈষ্ণব সম্প্রদানকং ব্রতান্নিকা দস্যাদীনি দৃশ্যাদীনি তপস তৎপ্রাপ্তি হেতুক ভোগাদি ত্যাগ ইতি সাধন ভক্তং জ্ঞানে বাহু তৎ সাধ্যত্বে ভক্তে ভক্তা সংযতয়া ভক্তা ইতি বৎ নির্হেতুকত্বমেব সিদ্ধম ইতি সর্বং সমঞ্জসম। দান ব্রত তপস্যাম জপ বেদাধ্যয়ন সংযম ইত্যাদি বিবিধ শ্রেয়জনক কার্যের দ্বারা ভক্তি সাধিত হয়। দান ব্রত তপহম জপ সাধ্যায় সংযমই শ্রেয়োভির বিবিধই চান্নই কৃষ্ণে ভক্তির সাধ্যতে। এই বাক্যে দান ব্রতাদিকে ভক্তির সাধকত্ব বলা হয়েছে। উহা জ্ঞানাঙ্গভূতা সাত্ত্বিক ভক্তির পক্ষেই জানতে হবে, প্রেমাঙ্গভূতা নির্গুণা ভক্তির জন্য নহে। আবার এই শ্লোকের ব্যাখ্যায় কেহ কেহ দান বলতে বিষ্ণু বৈষ্ণবের উদ্দেশ্যে দান, ব্রত শব্দে একাদশী ইত্যাদি ব্রত, তপস্যা শব্দে ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে ভোগাদি ত্যাগ প্রভৃতি কৃচ্ছ সাধন ইত্যাদি সাধন ভক্তির অঙ্গ সম্বন্ধেই দান ব্রত তপস্যা ইত্যাদি ব্যবহার করা হয়েছে বা বলা হয়েছে। এই প্রকার ভক্তি অঙ্গ সমূহের দ্বারা সাধ্য বলায়
ভক্তির দ্বারা সঞ্জাত ভক্তি হেতু তৎসাধ্যতে ভক্তা ভক্তা সঞ্জাতয়া ভক্তা। এই যে বাক্য, এই বাক্যের ন্যায় ভক্তিকেই ভক্তির কারণ বলা হয়েছে। এই রূপে ভক্তির নির্হেতুকত্ব প্রতিপন্ন হওয়ায় সকলের সহিত সামঞ্জস্য বজায় রাখলো, সামঞ্জস্য করা হলো। শ্রীল গ্রন্থকার শ্রীল চক্রবর্তীপাদ ভক্তির স্বপ্রকাশতার বিরোধ বাক্যের ন্যায় প্রতীয়মান শাস্ত্রবাণীগুলিরও সমাধান করে দিচ্ছেন। ভক্তির স্বপ্রকাশ, এখন শাস্ত্রের যে সমস্ত বাণীগুলি সেই ভক্তির স্বপ্রকাশতার বিরোধিতা করেছেন, সেই সমস্ত বাক্যগুলিরও তিনি অর্থাৎ সামঞ্জস্য করে দিচ্ছেন, সমাধান করছেন। কিভাবে? শাস্ত্রে কোনো কোনো স্থলে নিষ্কাম কর্ম বা কর্মার্পণ অর্থাৎ শ্রীহরিতে কর্মার্পণ ইত্যাদিকে ভক্তির দ্বার বলা হয়েছে। ইহাতে কারো মনে হতে পারে যে নিষ্কাম কর্ম বা কৃষ্ণে কর্মার্পণ অর্থাৎ নিষ্কাম ভাবে কোনো কর্ম করা অথবা কর্ম করে সেই কর্মের ফল বা সেই কর্ম শ্রীকৃষ্ণের সমর্পণ করা। সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় প্রসঙ্গে রায় রামানন্দ সংবাদে যাহা আলোচিত হয়েছে। এখন এটাকেই বলা হচ্ছে অর্থাৎ নিষ্কাম কর্ম বা কৃষ্ণে কর্মার্পণ, এই ভক্তি অঙ্গকেই বলছেন ভক্তির দ্বার স্বরূপ। তাতে কারো কারো মনে হতে পারে যে নিষ্কাম কর্ম বা কৃষ্ণে কর্মার্পণ ভক্তির যদি কারণ হয়, তাহলে ভক্তি স্বপ্রকাশত্ব তো সিদ্ধ হয় না। কেননা কারণ অপেক্ষা রইল। ভক্তির দ্বার, ভক্তির প্রাপ্তির প্রাথমিক সূচনাই হইতেছে নিষ্কাম কর্ম বা কর্ম করে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সমর্পণ। নিজের বলতে আর কিছু রইল না, উভয় সামঞ্জস্য রয়েছে, কৃষ্ণের কর্মার্পণ বা নিষ্কাম কর্ম। তাহলে ভক্তি প্রকাশের যদি এটি দ্বার হয়, অর্থাৎ এখান থেকে প্রাথমিক অবস্থায় এটার থেকেই যদি ভক্তি প্রকাশিত হন, তাহলে ভক্তির যে স্বপ্রকাশত্ব তাহা তো সিদ্ধ হয় না, বাধা থেকে যায়, অর্থাৎ অপেক্ষা এসে যায়। তার উত্তরে দৃষ্টান্তের সঙ্গে বিষয়টিকে সমাধান করে বলছেন স্বেচ্ছাবতার চরিতই, শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্ধের ৮ম অধ্যায়ে ৫৭তম শ্লোকে। এবং স্বেচ্ছাময়স্য এই শব্দটি শ্রীমদ্ ভাগবতের ১০ম স্কন্ধের ১৪তম অধ্যায়ে ২য় শ্লোকে এই যে দুটো শব্দ দেওয়া আছে, স্বেচ্ছাবতার চরিতই বা স্বেচ্ছাময়স্য, শ্রীমদ্ ভাগবতের এই শব্দ দুটি থেকে জানা যায় যে স্বেচ্ছাময় ভগবান স্বেচ্ছায় বিশ্বে অবতীর্ণ হয়ে থাকেন। তাঁর বিশ্বে অবতীর্ণ হওয়া সম্পূর্ণ তাঁর ইচ্ছাধীন। তিনি ইচ্ছাতেই বিশ্বে অবতীর্ণ হন, কিন্তু বাহ্যিক দৃষ্টি থেকে তাঁর অবতরণের কিছু কারণ দর্শিত হয়, কারণ দেখা যায়। স্থূল দৃষ্টিতে দেখা যায় তিনি ভূভার হরণাদিকে শ্রী ভগবানের হেতু বলা হয়েছে। শ্রী ভগবান নিজেও গীতাতে বলেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অথবা যখন পৃথিবীর ভার হরণের নিমিত্ত পৃথিবী দেবী ব্রহ্মার নিকটে গিয়ে যখন প্রার্থনা করেন, ব্রহ্মা দেবগণ সহ যখন ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করেন অবতরিত হয়ে ধর্ম রক্ষার জন্য পৃথিবীর ভূভার হরণের নিমিত্ত, তখনই শ্রী ভগবান ব্রহ্মাকে তিনি আদেশ করেন এবং নিজের অবতরণের সংবাদ প্রদান করেন। অর্থাৎ দেখা যায় স্থূল দৃষ্টিতে যে ভূভার হরণের উদ্দেশ্যেই ব্রহ্মাদি দেবগণের প্রার্থনাতে শ্রী ভগবান তিনি অবতীর্ণ হয়ে থাকেন।
কিন্তু যদি সূক্ষ্মভাবে বিচার করা যায়, সূক্ষ্ম দৃষ্টিতে যদি বিচার করা যায়, তাহলে জানা যায় যে যার ইচ্ছায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রলয় সাধিত হয়ে থাকে, অর্থাৎ যার ইচ্ছা মাত্র একটি দুটি ব্রহ্মাণ্ড কথা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই ধ্বংস হয়ে যেতে পারে, সেখানে কিছু দুষ্কৃতীজন তাদের বিনাশের জন্য তারা স্বয়ং আবির্ভূত হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো অপেক্ষা নেই। ইচ্ছা করলেই কি তিনি কয়েকটি অসুরকে বিনাশ করে ভূভার হরণ করতে পারেন না? তিনি তো ইচ্ছাময়, তারা ইচ্ছাইতেই তো সমস্ত কিছু সংসাধিত হয়ে থাকে, তা তো তিনি পারেন। তবুও লীলাময় শ্রী ভগবান তিনি অবতীর্ণ হন। কেন অবতীর্ণ হন? নিজের ইচ্ছায় বিশ্বে অবতীর্ণ হন। তাহলে দেখা যাচ্ছে যে বিশ্ব অবতীর্ণ হওয়ার যতই ব্রহ্মাদি দেবগণ তাহারা প্রার্থনা করুন না কেন, এই অবতীর্ণ হওয়ার পিছনে মুখ্য কারণ ভূভার হরণ বা অসুর মারণ নয়। তিনি নিজেই বলেছেন, মদ ভক্ত বিনোদার্থম কর্মে বিবিধ ক্রিয়া, ভক্তবাঞ্ছা পূর্তি ভিন্ন নাহি অন্য কার্য। অসুর মারণ আদি এ সমস্ত কোনো কার্য ভগবানের নয়, একমাত্র ভক্তের বাসনা পূরণের নিমিত্তই তিনি যা কিছু কর্ম করেন। তাহলে তিনি যে অবতীর্ণ হন তাহারও অন্তরে এই ভক্তের বাসনা পূর্তি বিদ্যমান থাকে। লীলাময় তিনি বিশ্বে অবতীর্ণ হয়ে ভক্ত বিনোদের, ভক্তকে আনন্দ প্রদানের নিমিত্ত নানাবিধ লীলা করে থাকেন। স্থূল দৃষ্টিতে নিষ্কাম কর্মাদিকে ভক্তির দ্বার বলে মনে হতে পারে, কিন্তু যদি সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করা যায়, তাহলে একমাত্র ভক্তের কৃপা ব্যতীত ভক্তি লাভের দ্বিতীয় আর কোনো হেতু নাই, আর কোনো কর্মই নাই, আর কোনো উপায়ই নাই। মহৎ কৃপাই হচ্ছে ভক্তি লাভের একমাত্র হেতু, একমাত্র কারণ। সুতরাং নিষ্কাম কর্মাদিকে ভক্তির দ্বার বলে বর্ণিত হলে ওটা স্থূল বাহ্যিক দৃষ্টিতে সেরকম মনে হলেও ভক্তির স্বপ্রকাশত্বের বাস্তবিক কোনো ক্ষতি হয় না, কোনো হানি হয় না। কেননা এটি হচ্ছে ভক্তির প্রকাশের, যেমন চিত্তশুদ্ধ ব্যতীত, শুদ্ধ চিত্ত না হওয়া পর্যন্ত সেই চিত্তে ভক্তি মহারানীর আবির্ভাব হয় না। এখানে যদি বলা হয় যে তাহলে তো ভক্তি মহারানীর অপেক্ষা রয়েছে, চিত্তশুদ্ধ অপেক্ষা রয়েছে, চিত্তশুদ্ধ হলে তবেই তিনি আসবেন, এটা ঠিক অপেক্ষা বলা যায় না। কেননা শুদ্ধ চিত্তের অপ্রাকৃতত্ব বিশুদ্ধ সত্তাত্মক না হলে সেখানে তো ভক্তি মহারানী প্রকাশিত হওয়ার ইচ্ছা করলেও প্রকাশিত হতে পারেন না। যেমন দৃষ্টান্ততে বলা যায়, আলো আলো যদি এসে উপস্থিত হয়, অন্ধকার সেখানে কোনোভাবেই থাকতে পারেন না। এখন আলোর উপস্থিতি অন্ধকার বিনাশক, অন্ধকারকে দূরীভূত করে দেয়। এখন যদি বলা হয় যে না, অন্ধকারের মধ্যেই আলোকে আসতে হবে, সেটি তো সম্ভব নয়। তাইলে অন্ধকার বিনাশকত্ব সেটি আলোর হেতু নয়, আলোর আবির্ভাবের হেতু অন্ধকার বিনাশ নয়। এটা স্বাভাবিক, এটি যোগ্যতার কথা। তেমনি চিত্তশুদ্ধ না হওয়া পর্যন্ত ভক্তি মহারানীর সেখানে গিয়ে আবির্ভাব হওয়া সম্ভবই নয়, অসম্ভব। কেননা অপ্রাকৃত সচ্চিদ আনন্দময় ভক্তি মহারানী প্রাকৃত চিত্তে আবির্ভূত হতে পারেন না, এটা অসম্ভব। এখন আলোকের মধ্যে অন্ধকারকে যদি উপস্থিত থাকতে বলা হয়, তাহা যেমন অসম্ভব তার দৃশ্য। তাহলে এটা ভক্তির হেতু নয়। ভক্তির স্বপ্রকাশই, কিন্তু নিষ্কাম কর্ম ইত্যাদি বা যে কর্ম সমর্পণ ইত্যাদি হচ্ছে চিত্তশুদ্ধির একটি উপায় মাত্র। অর্থাৎ ভক্তি মহারানীর আবির্ভাবের জন্য যে স্থান, সেই স্থান প্রস্তুতের অর্থাৎ যোগ্যতার কারণ মাত্র।
ইহা ভক্তি মহারানীর স্বপ্রকাশত্বের কোন প্রতিবন্ধক নহে। কাজেই নিষ্কাম কর্মাদিকে ভক্তির দ্বার বললেও বা চিত্তশুদ্ধিকে ভক্তি মহারানীর প্রকাশের যদি কারণ বলা হয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, এ কথা যদি বলা হয়, তাহাতে ভক্তির স্বপ্রকাশের কোনো হানি হয় না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে একাদশ স্কন্ধের 12 অধ্যায় 9 শ্লোকে, যজ্ঞ যোগেন সাংখ্যেন দান ব্রত তপোয় অন্তরই ব্যাখ্যা সাধ্যায় সন্ন্যাসই প্রাপ্নুয়াদ যত্নবানপি। এই শ্লোকে বলছেন কি, লোক সকল যত্নবান হয়েও যোগ সাংখ্য দান ব্রত তপস্যা যজ্ঞ শাস্ত্র ব্যাখ্যা সাধ্যায় সন্ন্যাসাদির দ্বারা ভক্তি প্রাপ্ত হতে পারেন না। অর্থাৎ এই সমস্ত সাধন, কি কি সাধন বলছেন? যোগ সাধন, সাংখ্য অর্থাৎ জ্ঞান মার্গের সাংখ্য সাধন, সাংখ্য যোগ, দান ব্রত তপস্যা ইত্যাদি যে সৎকর্মগুলি, যাগযজ্ঞ ইত্যাদি, বা শাস্ত্র ব্যাখ্যা ভগবত চর্চা, সাধ্যায় গ্রন্থানুশীলন, বা শেষমেশ সন্ন্যাস অর্থাৎ সমস্ত কিছু ত্যাগ ইত্যাদির দ্বারা, এই সমস্ত কর্ম ইত্যাদি অর্থাৎ এই সমস্ত যতই সৎকর্ম ইত্যাদি যাই হোক না কেন, এর দ্বারা ভক্তি প্রাপ্ত হতে পারে না। এই শ্লোকে মহৎ কৃপা ব্যতীত এই যোগ সাংখ্যাদি অন্যান্য কোনো সাধনাই যে ভক্তির কারণ হতে পারেন না, ভক্তি প্রকাশের হেতু হতে পারেন না, তা স্পষ্টভাবেই খণ্ডন করেছেন। আবার শ্রীমদ্ ভাগবতের 10 স্কন্ধের 47 অধ্যায় 24তম শ্লোকে বলেছেন, দান ব্রত তপ হোম জপ সাধ্যায় সংযমই শ্রেয় বীর বিবিধই চান্নই কৃষ্ণে ভক্তির সাধ্যতে। দান ব্রত তপস্যা হোম জপ বেদাধ্যয়ন সংযম বা অন্যান্য বিবিধ শ্রেয়জনক যে কার্য, সেই সমস্ত কার্যের দ্বারা শ্রীকৃষ্ণে ভক্তি সাধিত হয়। তো এখানে সম্পূর্ণ পরস্পর বিপরীত অর্থাৎ বিরোধী ধর্ম সূচক কথা বলা হয়েছে। 10 স্কন্ধের এই শ্লোকে বলা হচ্ছে দান ব্রত তপস্যা, ইহার দ্বারা শ্রীকৃষ্ণের ভক্তি সাধিত হচ্ছে। আর একাদশ স্কন্ধের এই যে পূর্বের শ্লোকে এখানে বলা হয়েছে কি, এই যে যোগ সাংখ্য দান ব্রত তপস্যা ইত্যাদির দ্বারা ভক্তি প্রাপ্ত হতে পারে না। তাহলে এই যে দুইটি স্থানে দুইটি শ্লোকে দুই রকমের কথা বলা হয়েছে। এখানে যে বলেছেন যে দান ব্রত তপস্যা হোম জপ বেদাধ্যয়ন ইত্যাদি যে শ্রেয়জনক কার্য, এই কার্যের দ্বারা শ্রীকৃষ্ণের ভক্তি সাধিত হয়, এই শ্লোকে যে দান ব্রতাদিকে ভক্তির সাধন বলা হয়েছে, তাহা জ্ঞানাঙ্গভূত সাত্ত্বিক ভক্তির পক্ষেই বলা হয়েছে। অর্থাৎ এই শ্লোকে যা বলা হয়েছে, এটা সাত্ত্বিক ভক্তি, জ্ঞানাঙ্গভূত, যে ভক্তি সাধনের দ্বারা জ্ঞান লাভ হতে পারে। যেন জ্ঞান হোক যোগ হোক, সমস্ত সাধনার ভক্তির সাহচর্য চাই। ভক্তি ছাড়া কোনো সাধনাই ফল প্রদান করতে সক্ষম নয়। তাহলে জ্ঞানাঙ্গভূত সাত্ত্বিক ভক্তি অর্থাৎ জ্ঞান প্রাপ্তির নিমিত্ত, জ্ঞান সাধনার নিমিত্ত যে ভক্তি, সেই ভক্তির পক্ষে বলা হয়েছে যে এতে শ্রীকৃষ্ণের ভক্তি সাধিত হয়। প্রেমাঙ্গভূত নির্গুণা ভক্তি সম্বন্ধে নয়, বা স্বরূপশুদ্ধা ভক্তি সম্বন্ধে নয়। নির্গুণা ভক্তি বা প্রেম ভক্তি বা স্বরূপসিদ্ধা ভক্তি, সেই সমস্ত ভক্তি লাভের ক্ষেত্রে কিন্তু এই দান ব্রত তপস্যা হোম জপ বেদাধ্যয়ন ইত্যাদি দ্বারা সেই ভক্তি সাধিত হতে পারে না। সেই ভক্তির পক্ষে এগুলি যথার্থ কারণ হতে পারে না, কারণ নয়। শ্রীমদ্ ভাগবতের
শ্রী ভগবান শ্রী কপিল দেব স্বীয় জননী দেবহূতির প্রতি নির্গুণা বা স্বরূপসিদ্ধা ভক্তির লক্ষণ বর্ণন করবার পূর্বে সগুণা বা সকামা ভক্তির লক্ষণ বর্ণন প্রসঙ্গে সাত্ত্বিক ভক্তির লক্ষণে বলেছেন, কর্ম নির্হার মাদ্যস্য পরস্মিন বা তদর্পণম যজেদ যষ্টবামিতি বা পৃথক ভাব সাত্ত্বিক। তৃতীয় স্কন্ধের 29তম অধ্যায়ের 10ম শ্লোক। কি বলছেন এই শ্লোকে? বলছেন যে যে পৃথক ভাব অর্থাৎ আমা ব্যতীত অন্যত্র স্পৃহা যাহার, অর্থাৎ নিজের বাসনা পূর্তির নিমিত্ত যাহারা আমার ভজনা করে থাকেন, যে ভজনার বা যে ভক্তির উদ্দেশ্য আমার সুখবিধান বা প্রীতিবিধান নয়, আমার সেবা নয়, সেই পৃথক ভাব যে যার আছে, স্পৃহা অন্যত্র যার আছে, সেই ব্যক্তি মোক্ষের উদ্দেশ্যে শ্রীহরিতে কর্মার্পণ করেন, মুক্তি প্রাপ্তির নিমিত্ত। শ্রীহরিতে তাহারা কর্ম অর্পণ করেন, অর্থাৎ কর্ম করে সেই কর্মের ফল সমস্ত শ্রীহরিতে তাহারা অর্পণ করেন, অথবা দ্রষ্টব্য বুদ্ধিতে যা করেন তাহার ভক্তিকে সাত্ত্বিক ভক্তি বলা যাবে, কিন্তু নিষ্কাম অর্থাৎ নির্গুণা ভক্তি বলা যাবে না। ভক্তি শ্রী ভগবানের স্বরূপ শক্তির ভিত্তি, কখনো সাত্ত্বিকাদি মায়িক গুণের ভিত্তি নন। কেননা ভক্তি অপ্রাকৃত, আর মায়িক প্রাকৃত কোনো গুণ ভক্তির মধ্যে তো অবস্থানের কথা দূরে ভক্তির স্পর্শই করতে পারে না। কিন্তু নির্গুণা হয়েও স্বেচ্ছায় অপকর্ষ স্বীকার করে জ্ঞানাঙ্গভূতা হয়ে জ্ঞানীকে মুক্তিদান করেন বলে তাহাকে সাত্ত্বিক ভক্তি বলা হয়েছে। কেননা জ্ঞান সাধনা করলে যে জ্ঞান সাধনার সঙ্গে ভক্তি, অর্থাৎ ভক্তি মিশ্রা যে জ্ঞান, সেই যে ভক্তি, সেই ভক্তি হচ্ছে জ্ঞানাঙ্গভূতা ভক্তি। সেই যে ভক্তি সাধনার উদ্দেশ্যকে জ্ঞানীকে মুক্তি দান করা। কেননা ভক্তি না থাকলে, ভক্তির সাহচর্য ব্যতীত তো জ্ঞানী জ্ঞান সাধনা করেও তার ফল মুক্তি প্রাপ্ত হবেন না। এই জন্যে এই যে ভক্তি, এই জ্ঞানাঙ্গ ভক্তি নির্গুণা, প্রাকৃত গুণের অতীত, কিন্তু হয়েও তিনি কি করেন? স্বেচ্ছায় নিজের ইচ্ছায় এই জ্ঞানাঙ্গভূতা হয়ে, অর্থাৎ জ্ঞান সাধনা যেটি, সেটি নিজের জন্যে, নিজের মুক্তি লাভের জন্যে, কাজেই সেটা সে অপ্রাকৃত চিন্ময়ত্ব সেখানে নাই। কিন্তু তবুও ভক্তি মহারানী কি করেন? নিজের অপকর্ষ স্বীকার করে, অর্থাৎ নিজে একটু নিচে নেমেও তিনি এই জ্ঞানাঙ্গভূতা হয়ে জ্ঞানের সঙ্গে সাহচর্য করে, জ্ঞানকে সহায়তা করে জ্ঞানীকে তিনি মুক্তিদান করেন। এই জন্যে এই ভক্তিকে, এই অবস্থায় ভক্তি মহারানীকে বলা হয় সাত্ত্বিক ভক্তি। যারা মুক্তি লাভের জন্য জ্ঞানের সাধনা করিতেছেন, ভক্তির সহায়তা ব্যতীত শুধুমাত্র জ্ঞান সাধনা করলে তো মুক্তি প্রাপ্ত হবেন না, কোনো কালেই মুক্তি পাবেন না। কেননা জ্ঞান সাধনার সামর্থ্য নাই মুক্তি প্রদান করেন। এই জন্যে জ্ঞানীগণ যে জ্ঞান সাধনার ফল মুক্তি প্রাপ্তির নিমিত্ত ঈশ্বরে ভক্তি করেন, দান, ব্রত, তপ, হোম প্রভৃতি আলোচ্য শ্লোকে সেই ভক্তির কথা বলা হয়েছে। সেই জ্ঞান প্রাপ্তির নিমিত্ত, মুক্তি প্রাপ্তির নিমিত্ত, জ্ঞান সাধনাকে সফলভূত করবার নিমিত্ত যে ভক্তি, অর্থাৎ দান, ব্রত ইত্যাদি যে সমস্ত ভক্তি অঙ্গের মতন যে সমস্ত সৎকর্ম আদি ইত্যাদি, তাহাকে ভক্তি বলে বলা হয়েছে। কেননা সেটি এই জ্ঞান সাধনার ফল প্রাপ্তির নিমিত্তই তাহা অনুষ্ঠিত হয়। এই জন্যে জ্ঞানাঙ্গভূতা সাত্ত্বিক ভক্তির কথাই বলা হয়েছে। এই ভক্তির দ্বারা, অর্থাৎ এই সমস্ত আচরণের দ্বারা
কখনোই যে নিষ্কাম অর্থাৎ যে নির্গুণা ভক্তি, প্রেম ভক্তি বা কেবলা ভক্তি, তাহা কখনো প্রাপ্ত হওয়া যায় না। অর্থাৎ এই যে দান, ব্রত, তপ, হোম ইত্যাদি যে সমস্ত সৎকর্ম অনুষ্ঠান, এই সমস্ত সেই প্রেম ভক্তি প্রাপ্তির উপায় স্বরূপ বা দ্বার স্বরূপ কোনো কিছুতেই হতে পারে না। শুদ্ধা ভক্তির কথা বলা হয় নাই যে শুদ্ধা ভক্তি আচরণে প্রেম প্রাপ্ত হওয়া যায়। কেননা শুদ্ধা ভক্তির আচরণের প্রথমেই কথা হইতেছে চিত্তশুদ্ধি, অর্থাৎ অনর্থ নিবৃত্তি। ভজন ক্রিয়ার মাধ্যমে অনর্থ নিবৃত্তি হলে তারপরেই নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে ভাব বা রতি, তারপরে প্রেম। অর্থাৎ প্রথমে অনর্থ নিবৃত্তির মাধ্যমে সেই ভক্তি অঙ্গকে শুদ্ধা করে শুদ্ধতা প্রাপ্ত হয়ে অনর্থ নিবৃত্তি অর্থাৎ চিত্ত শুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ চিত্তে তারপরে যে ভক্তি সাধন হবে তাহাই হচ্ছে প্রেম ভক্তির সাধনের দ্বার বলা যায় বা প্রকাশের মানে যোগ্যতা লাভের উপায় বলা যায়। কেহ কেহ বা এই শ্লোকের এই দান, ব্রত, তপস্যা, হোমাদিকে শুদ্ধা ভক্তির অঙ্গ বলেই ব্যাখ্যা করে থাকেন। কিন্তু এই শ্লোকের সারার্থদর্শিনী টিকায় শ্রীপাদ গ্রন্থকার অর্থাৎ ছিল চক্রবর্তী পাদ নিজেই লিখেছেন, তত্র দানং বিষ্ণু বৈষ্ণব সম্প্রদানকম ব্রত মেকাদস্যাদিকম তপ কৃষ্ণার্থ ভোগ ত্যাগাতি হোম বৈষ্ণব জপ বিষ্ণু মন্ত্রানাম শ্রদ্ধায় গোপাল তাপন্যাদি পাঠ শ্রেয়াংসাপি ভক্তাঙ্গান্নপি জ্ঞানী অন্যেষাং জ্ঞানাদীনাং ভক্তি হেতুত্বাভাবস্য প্রাক প্রতিপাদিতত্বাৎ। এখানে এই যে দান, ব্রত, তপস্যা, হোম ইত্যাদি যে এই শ্লোকে বলা হয়েছে যে শুদ্ধা ভক্তির অঙ্গ বলে, ভক্তির অঙ্গ বলে ভক্তির দ্বার স্বরূপ বলা হয়েছে, এখানে এই যে দান, ব্রত, তপ ইহা সম্পূর্ণ অন্য। এখানে দান বলতে কি বলছেন? স্বাভাবিক দান নয়, সাধারণ দানের কথা নয়। বিষ্ণু বৈষ্ণবের নিমিত্ত দান, বিষ্ণু সেবার নিমিত্ত বা ভক্ত সেবার নিমিত্ত, বৈষ্ণব সেবার নিমিত্ত যে দান, সেই দান। সাধারণ মানে জনকল্যাণার্থক যে দান, অন্নহীনে অন্নদান, বস্ত্রহীনে বস্ত্রদান, সেই দানের কথা এখানে বলা হয় নাই। বিষ্ণু এবং বৈষ্ণবের সেবার্থে অর্থাদি দান, অর্থাৎ এক কথায় ভক্ত এবং ভগবানের সেবা। ব্রত, ব্রত বলতে এখানে অন্য কোনো শাস্ত্রে বহুবিধ ব্রতের কথা বলা হয়েছে। অমুক ব্রত এমন ভাবে পালন, এই নিয়মে পালন করলে এই ফল প্রাপ্ত হবে। এইভাবে যেমন কশ্যপ ঋষি তিনি অদিতি মাতাকে বলেছিলেন পয়ব্রত করার জন্য, ঠিক সেই রকম এরকম শাস্ত্রে বহুবিধ ব্রতের কথা বলা হয়েছে। এখানে কিন্তু প্রেমভক্তি প্রাপক ব্রত অর্থাৎ প্রেমভক্তি প্রাপকের জন্য যে সাধনা, যে ভক্তি অঙ্গ যাজন, সেখানে যদি ব্রত বলা হয় তাহলে সে ব্রত কিন্তু ওই সব ব্রত নয়। অর্থাৎ নিজের কামনা পূর্তির নিমিত্ত যে সমস্ত ব্রত, নিয়ম, সংযম ইত্যাদি করা হয় তাহা নয়। এখানে ব্রত বলতে বোঝাবে একাদশী আদি ব্রত, বৈষ্ণব ব্রত। এই বৈষ্ণব ব্রতের উদ্দেশ্য কি? ভগবত প্রীতি, নিজের কোনো কিছু প্রাপ্তির উদ্দেশ্য নয়। কৃচ্ছ সাধন ইত্যাদি যে ব্রত নিয়ম যা পালন করা হয় তা নিজের কোনো বাসনা পূর্তির নিমিত্ত নয়, একমাত্র তার উদ্দেশ্য ভগবত প্রীতি। কাজে এখানে ব্রত বলতেই বিষ্ণু ব্রত, বৈষ্ণব ব্রত, একাদশী, জন্মাষ্টমী ইত্যাদি যে সমস্ত ব্রত তাহা। তপস্যা, তপস্যা বলতে শাস্ত্রে যে সাধনা, জ্ঞান সাধনা, যোগ সাধনার যে নানান রকম তপস্যা আছে, চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করে বা শীতকালে শীতল জল অবগাহন করে
যে সমস্ত তপস্যা কৃচ্ছ সাধন যা বলা হয়, এখানে কিন্তু তপস্যা বলতে যদি ভক্তি পরার্থে অর্থ করতে হয়, তাহলে কিন্তু এখানে তপস্যা বলতে সেই তপস্যা নয়। তপস্যা বলতে কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, শ্রীকৃষ্ণের প্রীত্যার্থে ভোগ ত্যাগ, যাহা একটি বিশেষ ভক্তি অঙ্গ বলা হয়। অর্থাৎ ভক্ত যাহা কিছু করেন সবই হচ্ছে কৃষ্ণের প্রীতির নিমিত্ত, কৃষ্ণের সুখের নিমিত্ত, নিজের জন্য কিছু নয়। এটাই হচ্ছে শুদ্ধা ভক্তির মূল কথা, বীজ কথা, যে শুদ্ধা ভক্তির সম্বন্ধনীয় যাহাই আচরণ করবেন, যাহাই আচরিত হবে, তার অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রীতি, কৃষ্ণ প্রীতি। সেখানে নিজের সম্বন্ধনীয় কোনো গন্ধ লেখা ভাষই থাকে না। কাজেই তপস্যার অর্থ কৃষ্ণার্থে ভোগ ত্যাগ, হোম অর্থে বৈষ্ণবীয় হোম বা বৈষ্ণবের জঠরানলে প্রসাদ দান রূপ হোম, জপ অর্থে বিষ্ণুর মন্ত্র গায়ত্রী ইত্যাদি জপ, গোপাল তপনী শ্রুতি প্রভৃতি পাঠ হচ্ছে সাধ্যায়, অর্থাৎ বৈষ্ণব ভক্তি গ্রন্থ ইত্যাদি নিয়মিত পাঠ, তাহাই সাধ্যায়। এইরূপ শ্রেয় বলতে অন্যান্য ভক্তি অঙ্গ সমূহ, অন্যান্য দান আদি কখনো ভক্তির হেতু হতে পারে না। অর্থাৎ যাহা শাস্ত্রের সৎকর্ম বলে বর্ণিত হয়েছে, সেই সমস্ত সৎকর্ম তাহা কখনো ভক্তির কারণ হতে পারেন না বা ভক্তির দ্বার স্বরূপও হতে পারেন না। ইহা ইতিপূর্বেই প্রতিপাদিত হয়েছে। ইহাতে ভক্তির কারণ ইহাই নির্ণীত হয়েছে বা ইহাই বলা হয়েছে। এই প্রকার ভক্তির নির্হেতুকত্ব প্রতিপাদিত হওয়ায় সমস্ত বিষয়েরই সুসামঞ্জস্য। অর্থাৎ যথার্থ ভক্তি বলতে এখানে প্রেম ভক্তি বা স্বরূপসিদ্ধা বা কেবলা ভক্তি, নির্গুণা ভক্তি ইত্যাদি, যাহা যে ভক্তির ভগবত বশীকরণের শক্তি আছে, বশীকরত্ব আছে, যে ভক্তিতে শ্রী ভগবান বশীভূত হয়ে যান, অর্থাৎ শ্রী ভগবানের প্রীতি সাধিত হয়। শ্রী ভগবানের প্রীতি যে ভক্তির একমাত্র কারণ বা একমাত্র কার্য, তাহাই সেই ভক্তির নির্হেতুক, তাহাই প্রতিপাদিত লোক এবং মহৎ কৃপাই তাহা প্রাপ্তির একমাত্র কারণ। আগামী যাহা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে